রাজ্যে কুয়াশার বেয়াদপি থাকছেই, ফলে শুক্রবারেও কুয়াশার ঘন আস্তরণে ঢেকেছে জলপাইগুড়ি। অন্যদিকে রবিবার থেকে এই বাংলার বুকে প্রতিভাত হতে পারে সূর্য। এদিন খুব ভোরে হালকা বৃষ্টির কারণে চারদিকটায় ভিজে ভাব লক্ষিত হচ্ছে। বৃহস্পতিবার জলপাইগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13.4 ডিগ্রি সেলসিয়াস। আর এদিনও কিন্তু গতকালের মতোই সূর্যহীন অবস্থা লক্ষ্য করা গেল জলপাইগুড়িতে। বেলা বাড়লেও সূর্যের দর্শন পেলেন না জলপাইগুড়িবাসী। আবার দৃশ্যমানতা কম থাকায় রাস্তায় রাস্তায় গাড়ি চলাচল করছে আলো জ্বালিয়ে। কয়েকদিনের কুয়াশা ও ঘন ঠান্ডায় কিছুটা হলেও সমস্যায় পড়েছেন খেটে খাওয়া মানুষজন। আর এমন ঠান্ডার কারণে রাস্তায় মানুষের উপস্থিতি অনেকটাই কম লক্ষ্য করা যাচ্ছে। তবে এমন শীতের কারণে শিশু থেকে বয়স্ক মানুষজনের কষ্টও বেড়েছে ভালোই। এমন ঠান্ডায় কষ্ট হচ্ছে পশু পাখিদেরও। এর আগে যখন পশ্চিমী ঝঞ্ঝার পরিবেশ বিরাজ করছিল বাংলা জুড়ে, তখন কিন্তু আবহাওয়া দপ্তরও জানিয়েছিল শীত প্রত্যাবর্তন করছেই। আবহাওয়া দপ্তরের সেই পূর্বাভাস যেন হুবহু মিলে গেল। তাই বেশ কয়েকদিন ধরে শীতের অবস্থান যথেষ্ট জমজমাট হয়ে উঠেছে। কুয়াশার কনকনে ঠান্ডা দুটোই যেন হাত ধরাধরি করে শীতের মেজাজকে অনেকখানি বাড়িয়ে দিয়েছে। সেজন্য দার্জিলিং এর মতো পার্বত্য জেলায় তুষারপাত হচ্ছে। কেননা আলিপুর আবহাওয়া দপ্তর এমন তুষারপাতের বিষয়টিরও আভাস দিয়েছিল। বলতেই হচ্ছে রাজ্যের অনেক জেলায় দৃশ্যমানতা অনেকখানি করে কমে আসে, যা এদিনও লক্ষ্য করা যায়। তবে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা শীতের পথে বাধা হিসেবে আসছে। এর ফলে শনিবার থেকে হয়তো পশ্চিমী ঝঞ্ঝা দূরে সরে যেতে পারে। জলপাইগুড়িতে কিন্তু এদিনও কুয়াশার দাপট লক্ষ্য করা যায়। ফলে সকালের দিকে সেই কুয়াশা থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কুয়াশা খানিকটা সরে গিয়ে কিছুটা পরিষ্কার হয়, দৃশ্যমানতাও বাড়ে। অন্যদিকে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17 ডিগ্রি সেলসিয়াস। আবার উত্তরবঙ্গে আগামী সপ্তাহের শুরুতে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং এবং কালিম্পং এই দুটি পার্বত্য জেলায় বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বৃষ্টির সাথে হতে পারে হালকা তুষারপাত। তবে দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা ইতিমধ্যে 2 ডিগ্রির মতো বৃদ্ধি পেয়েছে। আর পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তরে হাওয়ায় বাধা সৃষ্টি হচ্ছে। সে কারণে শনিবার পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রাও বৃদ্ধি পাবে। তবে রবিবার থেকে পশ্চিমী ঝঞ্ঝা সরে গিয়ে উত্তরে হাওয়া নতুন করে নাকি আবারও বইতে শুরু করতে পারে। এতে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। আর তাই কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে তাপমাত্রা 13 থেকে 14 ডিগ্রির ঘরে পারদ নেমে আসবে। সে সময়ে এখনকার মতো কড়া শীত না থাকলেও শীতের আমেজ পাওয়া যাবে আরো কিছুদিন। তবে এখন যে অবস্থা তাতে সর্বনিম্ন তাপমাত্রা বাড়ার পাশাপাশি কুয়াশার দাপট বাড়তে শুরু করেছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং কোচবিহারে ঘন কুয়াশার দাপট পরিলক্ষিত হবে। আবার শনিবারও ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে জলপাইগুড়ি ছাড়াও দার্জিলিং, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায়। আর দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে, তাও কলকাতা সহ 12টি জেলায়। বৃহস্পতিবার কলকাতা সহ তার পাশাপাশি অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.8 ডিগ্রি সেলসিয়াস, যা কিনা স্বাভাবিকের চেয়ে 2.7 ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 88% এবং সর্বনিম্ন পরিমাণ ছিল 59%। অন্যদিকে এদিন জলপাইগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা লক্ষিত হচ্ছে 14.3 ডিগ্রি সেলসিয়াসে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা! সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোসিয়ারি, কলকাতা।